প্রত্যেক মুসলিম নর নারীকে সুন্দর রূপে ওযু করার পর 2 রাকাত সালাত আদায় করা উচিত। এই 2 রাকাত সালাতের গুরুত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন তার উম্মতকে। কি গুরুত্ব রয়েছে, কি লাভ আছে, কি ফায়দা আছে, তা সকল মুসলিমকে জানা অপরিহার্য। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাতি ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, যারা তোমরা বিশ্বাস করো, যারা তোমরা ঈমান এনেছো, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাতি, তোমরা আল্লাহর নিকটে সাহায্য চাও, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও। ওয়াস-সাবরি বিস-সাবরি ওয়াস-সালাতি, ধৈর্যের মাধ্যমে, সালাতের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে, সালাতের মাধ্যমে, সবুরের মাধ্যমে, সালাতের মাধ্যমে তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সবুরকারীদের সঙ্গে আছেন। তেলাওয়াত আয়াত দ্বারা প্রমাণিত হয় সারা পৃথিবীর মুসলমানকে, সারা পৃথিবীর ঈমানদারদেরকে, সারা পৃথিবীর মুমিন নারী পুরুষদেরকে বলেছেন, হে মুমিন নারী পুরুষ, তোমরা শুনে রাখো, ইস্তাঈনু, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও, বিস-সালাতি বিস-সাবরি ওয়াস-সালাতি, ধৈর্যের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে। বিস-সাবরি ওয়াস-সালাতি, ধৈর্যের মাধ্যমে, সালাতের মাধ্যমে। এ দ্বারা প্রমাণিত হলো যখন আল্লাহর কাছে কিছু চাইব, তখন আপনার আমার মনে ধৈর্য থাকতে হবে, আপনার আমার কাছে সবুর থাকতে হবে। যদি দোয়া করার সময়, আল্লাহর কাছে কিছু চাওয়ার সময় সবুর না থাকে, ধৈর্য না থাকে, যদি আমার তাড়াহুড়া হয়, তাহলে আমার আল্লাহর কাছে কিছু পাওয়া অসম্ভব। অতএব আল্লাহর কাছে কিছু পেতে হলে সবুর করতে হবে এবং এ চাওয়াটা সালাতের মাধ্যমে হতে হবে। যদি কিছু আল্লাহর কাছে চাই, সবুর করতে হবে, আর এ চাওয়াটা সালাতের মাধ্যমে চাইতে হবে। এ কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবীর মুমিন নারী পুরুষকে বলেছেন, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আর আল্লাহ তাআলা সবুরকারীদের সঙ্গে আছেন। তাহলে আপনি আমি সালাতের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে কি করব? আল্লাহর কাছে চাইব। সালাতের মাধ্যমে চাইব, সালাতের মাধ্যমে বৃষ্টি চাইব, সালাতের মাধ্যমে বৃষ্টি বন্ধ করার দোয়া করব, সালাতের মাধ্যমে পানি চাইব, সালাতের মাধ্যমে খাবার চাইব, সালাতের মাধ্যমে স্ত্রী চাইব, সালাতের মাধ্যমে জামাই চাইব, সালাতের মাধ্যমে বাড়ি চাইব, সালাতের মাধ্যমে পৃথিবীতে যা দরকার তাই চাইবেন, সালাতের মাধ্যমে জান্নাত চাইবেন, সালাতের মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করবেন। সালাতের মাধ্যমে আল্লাহর কাছে বেশি চাইতে হবে, এটা বেশি কবুল হয়। সালাতই তো আদায় করি, চাইব কি করে আমি? তাই সালাতের মাধ্যমে আল্লাহর কাছে বেশি বেশি চাইতে হবে। আর এই চাওয়ার পর সবুর করতে হবে। আমি সালাতের মাধ্যমে আল্লাহকে চাইলাম, আল্লাহর নিকটে সাহায্য চাইলাম, কিন্তু যদি আমার মনে সবুর না থাকে, আমার কাছে সবুর না থাকে, ধৈর্য না থাকে, তাহলে এই চাওয়ার সফল হবে না। এই সফলতা আনতে হলে এই চাওয়ার পর আমাকে সবুর করতে হবে। কিন্তু আমি কি করি? চাই, আমি একটা জিনিস চাইলাম কিন্তু পেলাম না। মনের মধ্যে একটা কি বলে, আমি একটা জিনিস চাইলাম কিন্তু পেলাম না। এই যে তাড়াহুড়া, 80% মানুষের মধ্যে এ ধরনের আকীদা আছে বা এই ধরনের আচরণ আছে, তাই যে আল্লাহর কাছে কিছু চেয়েছেন, আল্লাহর নিকটে কিছু চেয়েছেন, অথচ আপনি পাচ্ছেন না, তখন আপনি তাড়াহুড়া করছেন, দিবে না মনে হয়, কখন দিবে, আজ চাইলাম কখন দিবে, কখন দিবে, মানে মনের মধ্যে একটা তাড়াহুড়া। এ মনের মধ্যে তাড়াহুড়া করা যাবে না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, ইস্তাঈনু, এটা আমরের সিগা বা ইস্তিফাল, আদেশ করছেন আল্লাহ তাআলা, আদেশ করছেন ইস্তাঈনু,
তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও। এটা আদেশ, এটা আল্লাহর আদেশ, এটা আমর। বিশ্বব্রি, ধৈর্যের সাথে, অসলাতি, সলাতের মাধ্যমে, ইন্নাল্লাহা মাস-সাবিরিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সবুরকারীদের সঙ্গে আছেন। এর সঙ্গে থাকার অর্থ এটা নয় যে আপনার সঙ্গে আল্লাহ সবসময় আছে, এটা নয়। আল্লাহর জ্ঞানের আওতার মধ্যে বিশেষ নজর আপনি থাকবেন, আল্লাহর জ্ঞানের আওতার মধ্যে বিশেষ নজর আপনি থাকবেন। এই কারণে বলছি ইন্নাল্লাহা মাস-সাবিরিন। 1-2 করে গণনা করলে সূরা নাম্বার 2 সূরাতুল বাকারা আয়াত নাম্বার 153। ইস্তাইনু ইস্তাইনু বহুত আয়াত আছে, অনেকগুলো আয়াত রয়েছে যে তোমরা সাহায্য চাও। তো সাহায্য কার কাছে চাইবো? আল্লাহর কাছে। আল্লাহর কাছে সাহায্য চাইবো, এটা আল্লাহ বলছেন ইস্তাইনু, তোমরা সাহায্য চাও আল্লাহর কাছে। তো আল্লাহর কাছে সাহায্য চেতে হলে বৈশিষ্ট্য আছে 2টি। কয়টি? 2। 1 বিশ্বব্রি, সবুরের সঙ্গে, সবুরের সাথে, অসলাতি, সলাতের সাথে। সলাতের মাধ্যমে, সবুরের মাধ্যমে আল্লাহর কাছে চাইতে হবে। দুয়ার মাধ্যমে, চাওয়ার মাধ্যমে, চাওয়ার নিকটে বা চাওয়ার মধ্যে যদি আমার থাকে কি তাড়াহুড়া, চাওয়ার মধ্যে পাওয়ার মধ্যে যদি আমার থাকে তাড়াহুড়া, চাওয়ার মধ্যে পাওয়ার মধ্যে সালাতবিহীন হয়, তাহলে আপনার আমার চাওয়াটা কোনো সফল আসবে না।